মা পৃথিবীর মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকোনো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ, বেদনা, ভয় কিংবা উদ্দীপনা, প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় বিশ্ব মা দিবস। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মা মানে নিঃশব্দে জ্বলে থাকা এক চিরন্তন প্রদীপ। পৃথিবীর সব ক্লান্তি, দুঃখ যেন শান্ত হয়ে আসে তার আঁচলের ছায়ায়। শিশুর প্রথম কান্না থেকে জীবনের শেষ প্রার্থনা পর্যন্ত মাই একমাত্র মানুষ যিনি জানেন বিনিময়হীন ভালোবাসার মানে। তার কণ্ঠে থাকে ভোরের আজানের মতো প্রশান্তি, আর স্পর্শে থাকে শীতের সকালের রোদমাখা উষ্ণতা। জীবনের ব্যস্ত পথে আমরা যখন দূরে সরে যাই, মা তখনও অপেক্ষায় থাকেন দরজার ওপাশে জেগে থাকা এক দীপশিখার মতো। সন্তানের মুখে হাসি ফোটাতে যিনি নিজের অশ্রু লুকিয়ে রাখেন রাতের অন্ধকারে। তার ডাবনা কষ্টগুলো জমে থাকে পুরনো ডায়েরির শুকনো গোলাপের মতো, নীরব অথচ গভীর অনুভূতিময়। মা হলেন সেই আকাশ যার বিস্তৃতি কখনো মাপা যায় না। তিনি নদীর মতো অবিরাম কেবল দিয়েই যান, অথচ বিনিময়ে চান না কিছুই। পৃথিবী বদলে যায়, মানুষ বদলে যায়, সময়ও ফুরিয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা কখনো পুরনো হয় না। মা কথাটা ছোট হলেও মানে অর্থটা অনেক অনেক বেশি। আর আমি আমার মাকে আমার বেস্ট ফ্রেন্ডের মতো মনে করি। আমি আমার সারা দিনের কথা আমি আমার মায়ের সাথেই শেয়ার করি। দেখুন, আজকে বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষে আমি পৃথিবীর সকল মার প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। মা দিবস মার তুলনা শুধু মাই হয়। পৃথিবীতে যদি একমাত্র নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে সেটা একমাত্র মা। আপনি আপনার সফলতায়, ব্যর্থতায় সবসময় আপনার মাকে আপনি পাশে পাবেন। মেয়েরা মা না থাকলে একদম অচল, সেটা সে জন্মদাত্রী মাই হোক বা শাশুড়ি মাই হোক। আমার কথা আমি বলি, আমার শাশুড়ি যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি আমার চাকরি করতে পারতাম না, বা আমি আমার কর্মক্ষেত্রে সঠিক মনোযোগ দিয়ে কাজ করতে পারতাম না, কারণ আমার বাচ্চাটা ওনার কাছে থাকে। আর সেক্ষেত্রে আমার মাও যদি আমাকে জন্ম না দিত বা আমাকে সাপোর্ট না করতো, এতদূর আমার এগিয়ে আসা হতো না। মা দিবস তাই কেবল আনুষ্ঠানিক উদযাপন নয়, এটি কৃতজ্ঞতার দিন, অনুভবের দিন। এই দিনে আমরা স্মরণ করি সেই মানুষটিকে যিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো বড় উপহার নয়, দরকার শুধু একটুখানি সময়, কিছু আন্তরিক কথা আর হৃদয় ভরা শ্রদ্ধা। কারণ মা শব্দটি আজও পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি শব্দ। পৃথিবীর সব কবিতা একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু মায়ের মমতার ভাষা কখনো শেষ হয় না। কারণ সন্তানের হৃদয়ে মা চিরকাল রয়ে যান ভোরের প্রথম আলো হয়ে, নীরব প্রার্থনা হয়ে, অনন্ত ভালোবাসার অন্য নাম হয়ে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।